আসসালামু আলাইকুম বন্ধুরা, চলেন আজকে ফুচকার রাজ্যে আপনাদেরকে নিয়ে যাই। তো দেখেন, এখানে আমরা ফুচকা বানাচ্ছি। আজকে সন্ধ্যাবেলা ঝাল খেতে ইচ্ছে করেছে, তাই ভাবছি আজকে ফুচকা বানাবো, বানিয়ে ফেললাম। তো দেখেন, এক ফুচকা বানাতে কতজনের হাত লাগিয়েছি। এগুলা আমার ছোট জাল রেডি করতেছে, টক আমার ছেলে বানাচ্ছে, আর ফুচকা আমি ভাজতেছি। ফুচকার ডালটাও আমি রান্না করেছি। তো এখন ফুচকাগুলো ভেজে নিচ্ছি। দেখেন, প্রথম একটা দিলাম, এটা ফুলে কিনা দেখার জন্য। তো এই দেখেন কি অবস্থা, ফুলে একবারে বল হয়ে গেছে। তো আমরা বাইরে থেকে ফুচকা কিনে, আমি তো সহজেই খাই না, সহজে বলতে খুব কম খাই। যখন ঢাকায় যাই মাঝে মধ্যে আমার ভাইরা কিনে আনে বাসায়, তখন খাওয়া পরে। আর নয়তো আমি বাইরের ফুচকাটা একদম পছন্দ করি না, কারণ যে এরকমভাবে মোবাইলে দেখি ফাঁসা সুলকা সুলকি করে মামরা, তো আর বাইরে গেলে আর ফুচকা খেতে ইচ্ছে করে না। তো আমি যখন খাই, বাসায় তৈরি করে খাই। দেখেন কি সুন্দর করে ফুলছে, বলের মতো, ম্যাজিক বলের মতো দেখা যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, এত সুন্দর করে ফুলছে, দেখেই শান্তি। যাই হোক, আস্তে আস্তে আমি সবগুলা এইরকম করে ভেজে নিচ্ছি। আমার ভিডিও দেখে আপনাদের কি খেতে ইচ্ছে করে? তাহলে চলে আসুন আমার বাসায়, আমি আপনাদেরকে তৈরি করে খাওয়াবো। আমার হাতের ফুচকা যে একবার খাবেন সে আবার আসবেন। ফুচকা রেডি করতে এত ঝামেলা রে ভাই, মানে কয়জনের হাত লাগিয়েছি, তারপরেও মনে হয় যেন কাজই শেষ না। আমরা 4 জনে মিলে ফুচকাটা তৈরি করেছি। তো একজনে ডিম, একজনে সালাদ কেটেছে, আবার রান্না করেছি আমি। এই তো এখানে আমার এটার ডালটা এখন ভর্তা বানাবে। তো এই মিলে 4 জন, আমার দেবর সহ সবাই মিলে আমরা বানিয়েছি, কারণ অনেকগুলো ফুচকা হয়েছিল, সেজন্য 4 জনের হাত লাগছে। তো সবাই একসাথে ভিতরে পুর দিয়ে আমরা সবাই একসাথে খেয়েছি। ভীষণ মজা লাগছে, পেট ভরে একবারে টইটুম্বুর করে খেয়েছি। অনেক দিন পরে খাই, তো অনেকগুলা খাই, মন ভরে সবাই তৃপ্তি সহকারে খাই। তো আপনাদের যদি খেতে ইচ্ছে করে অবশ্যই বাসায় বানিয়ে খাবেন, আর নয়তো আমার বাসায় চলে আসবেন।